হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি জয়পুরহাটে। জয়পুরহাটে কেন? কারণ জয়পুরহাটে আমার একটি ওয়ার্কশপ রয়েছে। এছাড়াও জয়পুরহাটে আমার দাদু বাড়ি এবং অনেকদিন থেকেই আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি সময়ের কারণে যেতে পারছিলাম না। তাই ভাবলাম একসাথে দুটি কাজই হয়ে যাবে। এবং সেদিন আমি ট্রেনে করে যাচ্ছিলাম এবং ওয়েদারটি এত বেশি সুন্দর ছিল, এত সুন্দর বাতাস ছিল। অনেকটা রোদ ছিল, কিন্তু রোদের তাপ খুব একটা বোঝা যাচ্ছিল না। নর্মালি ট্রেনে কিন্তু খুব সুন্দর বাতাস পাওয়া যায়। তো আমি পৌঁছে গেলাম জয়পুরহাটে এবং এটি হচ্ছে আমার দাদু বাড়িতে আমাদের পুকুর। এই পুকুরে আমার শৈশবকাল খুবই সুন্দর কেটেছে। আমি সময় পেলে এই পুকুরে নামতাম এবং এখানে একটি তাল গাছও রয়েছে। এই পুকুরে অনেকগুলো স্মৃতি রয়েছে। এরপরে আমি মাটির চুলায় চা বানালাম। চাটি খুবই মজা হয়েছিল। মাটির চুলা খুবই রেয়ার, এখন পাওয়াই যায় না। এরপরে আমাকে নিতে কলেজ থেকে চলে এসেছিল এবং আমি কলেজে যাচ্ছিলাম। আমার ওয়ার্কশপ আগামীকালকে, কিন্তু আজকে গিয়ে আমাকে সাউন্ড এবং প্রজেক্টর সবকিছু ঠিকঠাক আছে কিনা তাই চেক করে নিতে হবে। এখানে রাস্তাগুলো এত বেশি সুন্দর, এত বেশি পুকুর। আমি পৌঁছে গেলাম মুজিবুর রহমান ফাউন্ডেশন নার্সিং কলেজ, এটি জয়পুরহাটে অবস্থিত। এবং সেখানে প্রিন্সিপাল ম্যাম এবং ডিরেক্টর স্যারের সাথে কথা বলার পরে আমাকে একটি রুম দেখানো হলো, যে এই রুমের মধ্যে প্রজেক্টর সেট করা আছে, এখানে হবে কিনা। এরপর আমরা অন্য আরেকটি রুম দেখতে যাই এবং সেখানে ঠিক করে যে এই রুমটি বেশি সুন্দর এবং এখানে একটু লাইটও ভালো আছে, প্রজেক্টর দিয়ে লাইট ভালো পাচ্ছিল। তো আমরা এখানে সব সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক করে নিলাম। সবকিছু ঠিকঠাক থাকার পরে আমি বাড়ির দিকে রওনা হই এবং আমাকে বাপি ওখানে একটি চায়ের দোকানে নিয়ে যায়, মিনা সুইটস, যেটি অনেক বেশি ফেমাস এবং অনেক মজা। এরপর ওয়েদার দেখতে দেখতে আমি বাড়ির দিকে চলে যাই এবং আমার ছোটবেলার শৈশব মনে করতে থাকি, যে আমি এখানে ভ্যানে করে যেতাম এবং অনেক সুন্দর ছিল সেই দিনগুলি। নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে।